গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমরা রেডি হয়ে আজকে বেরিয়ে পড়ছি ঘুরতে যেতে। তো হ্যাঁ, অনেক দিন পর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার মায়ের মামার বাড়ি জয়নগরের ওদিকেই। তো কারণ প্রতি বছর আমরা যাই, তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমি তো কানে চাপা দিয়ে যাচ্ছি, মানে সকালের এই যে ঠান্ডা হাওয়াটা ভীষণ ভালো লাগে। তো এখন আমরা হাওড়া ব্রিজে আছি, সেখান থেকে এবার আমরা শিয়ালদাতে চলে যাব। তো সেখানে শিয়ালদায় নেবে এবার আমার মা মাসিরা সবাই মিলে কলা টলা কিনে নিল। অনেক কলা বিক্রি হচ্ছিল। তারপরে আমি ট্রেনে টিকিট কেটে নিয়ে নিজেকে একটু দেখিয়ে নিলাম। এরপর দৌড়ে দৌড়ে আমরা ট্রেনেতে উঠে পড়লাম। তারপরেই দেখছি ট্রেনটা ছেড়ে দিল। পুরো লাকিলিভাবে আমরা ট্রেনটায় উঠেছি, না হলে মিস হয়ে যেত, আধ ঘন্টা ওয়েট করতে হতো। এরপর জয়নগরে এসে আমরা অনেক কিছু কেনাকাটা করলাম। এবার হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা, নাবার মানে অনেকটা দূরেই আমরা নেমে পড়েছিলাম, তো অনেকটা হেঁটে যেতে হচ্ছে। এরপর আমরা প্রথম থেকেই দেখছো প্রচুর এখানে মোয়ার দোকান। এই মোয়ার দোকানগুলো এখন নতুন হয়েছে, মেন এইগুলোই ছিল, মানে একদম বড় বড় যে মিষ্টির দোকানগুলো দেখছো এগুলোই ছিল। এখান থেকে আমরা প্রচুর পাটালি কিনেছি, মানে যেগুলো বাদাম পাটালি বলা হয় সেই রকম বাদাম পাটালি, মোয়া, অনেক রকমের জিনিস কিনেছি। তো আমি ওখানে দাঁড়িয়ে অনেকটা খেয়েওছি, ভীষণ ভালো খেতে। এবার এখান থেকে আমরা এক ব্যাগ মতো কিনে নিয়ে এবার আমরা ভ্যানেতে উঠে পড়েছি। সবাই এখানে গল্প করছি, কিন্তু আমার কাজ হচ্ছে কি, এডিটিং করছি একবার, আর একবার ভিডিও বানাচ্ছি। এই করতে করতেই সারাদিন কেটে গেল আমার। এরপরে তোমরা কারা কারা এরকম গ্রামের পরিবেশে হাঁটতে ভালোবাসো বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগে এরকম একা একাভাবে। আমায় যদি কেউ বলে তুই হাঁট, আমি সত্যি হাঁটতে পারবো। আমার মামার বাড়ির সাইডটাও যেহেতু এই রকম, আমি ভীষণ ভালোবাসি এরকম গ্রাম্য পরিবেশ। এরপরে এই কালী ঠাকুরটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? একটা বাচ্চা মেয়ে না? আমিও যখন প্রথম দেখেছিলাম মাকে, আমার মনে হচ্ছিল যেন একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে। এরপর আমরা চলে গেছি নিমপিটেতে। নিমপিটে এখানে সবাই এসে মা বলছে যে আজকে কি হচ্ছে বলতো। আমি তখন কোইন্সিডেন্টলি, আমি নিজেও জানি না, কিন্তু আমি বলে ফেলেছি যে মা, মনে হয় মা সারদা দেবীর আজকে মনে হয় জন্মদিন। তারপরে সবাই বলছে যে সারদা দেবীর জন্মদিন। আমি তখন মায়ের দিকে অবাক হয়ে গেছি যে মা, আমি তো জানি না। মা তখন বলছে হ্যাঁ, হয়তো বলে ফেলেছিস। তো সত্যি বলতে একটা দারুণ ব্যাপার হলো যে মানে আমি বলেই ফেললাম, সেটা আবার সত্যিও হয়ে গেছে। তো এরপর আমরা ওখানে গিয়ে তোমাদের ঠাকুরকে দর্শন করাতে পারিনি, কারণ আমরা মানে পুরো ঢুকেছি, ঠাকুরকে দর্শন করেছি, তারপরেই ওরা বন্ধ করে দিল, কারণ ওখানে সব ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য। তো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে এবার মলিহাটিতে চলে আসি। মায়ের পুজো টুজো দেওয়া, মানে এত সুন্দর দিনটা কাটলো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তোমরা কারা কারা এখানে এসেছো, আর যদি না গিয়ে থাকো অবশ্যই গিয়ে দেখো। মায়ের মানে মূর্তি দেখে তোমাদের মানে একদম শান্ত হয়ে যাবে মন। এরপর আমরা সবাই মিলে খাবার দাবার খেয়ে নিলাম। রুটি আলুর দম মাসি করে নিয়ে গেছিলো, আমার মাও আলুর দম করে নিয়ে গেছিলো, আর রাস্তা থেকে আমরা পাউরুটি মিষ্টি সব কিছু কেনাকাটা করে নিলাম। এরপর খাওয়া দাওয়া করে আজকের দিনটা কেমন লাগলো অবশ্যই